আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে এমন একজনই কাপল ব্লগার রয়েছে যারা নিজেদের জীবনে ছোট বড় মুহূর্ত ক্যামেরাবন্দি করে দেখিয়েছেন বিশ্ববাসীকে। তাই তাদেরকে বলা হয় বাংলাদেশের সেরা কাপল ব্লগার। ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক এবং সাথে ছিল তার সহধর্মিনী। তাদের এই পথ চলাটা ছিল অন্য ধরনের। বিশ্বাস করুন আর নাই করুন, তারা বাচ্চা নেওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে গর্ভধারণ, প্রসব এবং সন্তান জন্ম নেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ অনলাইনে সবার সাথে শেয়ার করতেন। অনেকে হয়তো ভাবতেন ব্যক্তিগত এই বিষয়গুলো সবার সামনে কেন ভেবে আনলেন, কিন্তু তাদের আসলে এমন ইচ্ছা ছিল যারা আসলে এসব প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানেন না তাদের একটি বাস্তব চিত্র দেখানো। যাই হোক, তাদের এই অসীম সাহসী পদক্ষেপের জন্য অন্তত একটি বেহায়াপনার নোবেল পুরস্কার তো প্রাপ্য ছিল, অথচ তারা এত সাহসী হয়েও কোনো পুরস্কার পেলেন না। এটা সত্যি আসলে দুঃখজনক, কিন্তু এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। কেউ কেউ বলেন এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র বাচ্চা যে কিনা বড় হয়ে নিজের জন্ম কিভাবে হয়েছিল সেটা দেখতে পারবে। আবার অনেকে মজার ছলে এও বলেছেন যে বাচ্চাটা হয়তো বাবা মায়ের কাণ্ড দেখে মনে মনে ভাববে মায়ের গর্ভেই ভালো ছিলাম, দুনিয়াতে কেন যে আসতে গেলাম। কি এক আজব কথা বলুন তো। বাবা মায়ের গর্ভে আসার পরও তারা শত শত ভিডিও বানিয়েছে, আর এখন তো বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে কি খাওয়াবে, কিভাবে লালন পালন করবে, এমনকি নিজেদের জন্য কতটুকু সময় বের করতে পারবে, এসব নিয়েও তারা লাখ লাখ ভিডিও তৈরি করবে। তাদের এই মিশন তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এতে লোকজন নানান মন্তব্য করছেন, আহারে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। কিন্তু সত্যিটা হলো তারা তো আসলে পেশাদার ব্লগার। এতদিন তারা নিজেদের মধ্যে ব্যবসা চালিয়ে গেছে, আর এখন সন্তানকেও তাদের ব্যবসার অংশীদার করতে চাচ্ছেন। তারা আসলে ব্যবসা না করলে খাবে কি বলুন তো। তাই যারা না জেনে সমালোচনা করেন তারা কিন্তু নিজেদেরকে আনএডুকেটেড বা অশিক্ষিত হিসেবে তুলে ধরছেন। আপনাদের কি মনে হয় বেলুন মাস্কের স্ত্রীর এত সাহায্যগুজু করার সময় কোথা থেকে আসে, যখন তিনি একই সাথে একটি সন্তান এবং একটি সংসার সামলান? এটা তাদের পরিশ্রম, তাদের সৃজনশীলতা। আসলে তারা কতটা সংগ্রাম করে এ পর্যন্ত এসেছেন সেটা যদি তাদের আগের ভিডিও দেখতেন তাহলে বুঝতে পারতেন। কিন্তু এত কিছু পরও তারা আমাদের বিনোদন দিতে পারছে, এর জন্য তো বরং তাদের বাহবা দেওয়া উচিত। আগের দিনগুলোতে স্বামী স্ত্রীর খুনসুটি চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আর এখন সেগুলো চলে এসেছে চার ক্যামেরার সামনে। আগে ভালোবাসা জমা হতো বালিশের নিচে, আর এখন জমা হয় ফলোয়ারের ইনবক্সে। এসব দেখে অনেকেই 10 মাইল দূরে থেকে কমেন্ট করে বলবে ভাইয়াটি তাদেরকে এমন কেন বললেন, প্রাইভেসি তো গেছেই, এখন শুধু রয়ে গেছে কমেন্ট সেকশনের কোর্ট কাছারি। দিনের শেষে তারা হয়তো ভাবেন আরে কন্টেন্ট বানাচ্ছি, টাকা তো আসবেই। হ্যাঁ, টাকা আসবে ঠিকই, কিন্তু ব্যাপারটা হবে নিজের জীবনটাকে সস্তা দামে বিক্রি করে দেওয়ার মতোই, যেন মোবাইল কভারের দোকানে 100 টাকার অফার। নিজের জীবনটাই যেন অ্যাভেলেবেল প্রোডাক্ট হয়ে গেছে, যেটা দেখে মানুষ বলে এ তো দুজনের সংসার নয়, পুরোই পাবলিক প্রপার্টি। তো যাই হোক, এই ভিউ আর ফলোয়ারের চক্করে আমরা যদি নিজেদেরকে হারিয়ে ফেলি তবে দিন শেষে যতটুকু নাম বা টাকা জুটে সেটা একসময় শূন্যতারই প্রতীক হয়ে দাঁড়ায়। তো আপনি কি আমার মতামতের সাথে একমত? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। চ্যানেলে নতুন হলে সংযুক্ত হতে পারেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে, এমন সব ইন্টারেস্টিং কন্টেন্টের আপডেট একটাও মিস না করতে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই।